এই দেখুন, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ, নদিয়াতে গোরা। গ্রামের শোভা বাড়ি আর ঘাটের শোভা হাড়ি, আর মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। এটা হাসির কিছু নেই। মুসলিম ভাইয়েরা তারা দাড়ি রাখে, এটা তাদের সংস্কৃতি, তারা তাদের ধর্মকে ভালোবাসে, এটা তাদের সংস্কৃতি। কোন মৌলভী সাহেবকে গিয়ে আপনি যদি বলেন যে আপনার ওই মানে উনি তো আপনার সম্প্রদায়ের মানুষ, ওনার দাড়ি নেই, সেই মৌলভী সাহেবের একটাই উত্তর হবে যে ওই মানুষটা আমাদের ধর্মের মানুষ হলে কি হবে, আমাদের ধর্মকে ভালোবাসে না, সুতরাং ওর কথা আমাদেরকে বলবেন না, ওর দাড়ি নাই। তাই বলছে যে আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ, নদিয়াতে গোরা। গ্রামের শোভা বাড়ি আর ঘাটের শোভা হাড়ি, আর মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। তাহলে বড় বড় দাড়ি যদি মুসলমানের শোভা হয়, তাহলে আমাদের শোভা কি? আমাদের শোভা কি? মালা। হিন্দু সনাতন ধর্মের এটাই একমাত্র চিহ্ন, তুলসী কাঠের মালা। এই তুলসী কাঠের মালা আপনারা কণ্ঠে সবাই ধারণ করবেন, এটা হচ্ছে আমাদের হিন্দুর প্রধান ঐতিহ্য। তাহলে আমাদের গ্রামের বা শহরের সবার কণ্ঠে কি তুলসী কাঠের মালা আছে? আচ্ছা, এখানে কাদের কাদের কণ্ঠে তুলসী কাঠের মালা আছে? বাহু তুলুন। বা হরে কৃষ্ণ, খুব সুন্দর। আচ্ছা, এইবার এখানে কোন কোন মায়েদের বা কোন কোন বাবাদের ওই কণ্ঠে তুলসী কাঠের মালা নেই, সোনার হার পরে আছেন? তারা বাহু তুলুন। এইবারে কিন্তু এখান থেকে নেমে প্রত্যেকের গলা চেক করব। রাধে রাধে। যদি চেন পাই তাহলে কিন্তু ওই চেন আমার। আমি বলে দিলাম, যদি চেন কারোর গলায় পাই, এখনো সময় আছে, যারা যারা চেন পরে আছেন সোনার চেন বাহু তুলুন। অনেকে ভাবছে তুলবো কি তুলবো না, তুলবো কি তুলবো না। আবার অনেকে চিন্তা করছে, আহা গো, তুলসী কাঠের মালার কথা হচ্ছে আর আমি সোনার চেন পরে বাহু তুলবো, মান সম্মানের ব্যাপার। এই যে সোনা পরলে কি হয়? সোনা পরলে কি হয়? দেখতে সুন্দর লাগে? মোটেও না। সোনা পরলে দেখতে সুন্দর হয় নাকি? একেবারেও না। এই আফ্রিকার মেয়েদের গায়ের রং কেমন? কালো না ফর্সা? কালো। আফ্রিকার মানুষ, তারা গায়ের রং কালো, একেবারে কয়লার মতো কালো। তাহলে ইহ জগতে যদি কোনো ফর্সা মাকে যদি আমরা বলি, কেউ যদি বলে ও মা তুমি কি ফর্সা গো, তার খুব আনন্দ হয়, আহা গো আমাকে ফর্সা বলেছে। হ্যাঁ, আর যদি ইহ জগতের কোনো শ্যামলা মাকে, কালো মাকে যদি কেউ বলে আহা গো ও মা তুমি কি কালো গো, তার কি আনন্দ হয়? হয় না। তাহলে আফ্রিকার মানুষ, পুরুষ মহিলা উভয়েই কালো বর্ণের। তাহলে সোনা পরলে কি সুন্দরী হয়? তাদেরকে যদি কেজি কেজি সোনা পরিয়ে দেওয়া হয়, তারা কি সুন্দরী হয়ে যাবে নাকি? কি গো, হয়ে যাবে নাকি? মোটেও না। তাহলে আপনারা সোনা পরেন কেন? বলে সোনা পরলে কিছু হোক আর না হোক একটা জিনিস হয়। সেটা কি বলুন তো মায়েরা? সোনা পরলে কিছু হোক আর না হোক একটা জিনিস হয়, সোনা পরলে হৃদয়ে বড় অহংকারটা হয়। কি গো মায়েরা, অহংকার হয় না? কষ্ট করে একটা সোনার বাউটি এরকম মোটা একবার কিনে যদি হাতে গলাতে পেরেছেন, একেবারে কি গো দেখিয়ে দেখিয়ে হাঁটবেন না রাস্তায়? যেখানে যেখানে সোনাগুলো থাকবে সেই জায়গাগুলোকে একেবারে খুলে রেখে দিয়ে দেখো। তাহলে সোনা পরলে অহংকার হয়। কিন্তু একবার যদি আমার গৌর সোনাকে কেউ হৃদয়ে ধরতে পারে, যদি কোনো ভক্ত একবার গৌর সোনাকে হৃদয়ে ধরতে পারে, তার কি অহংকার হবে? তার অহংকার চিরতরে বিনাশ হয়ে যাবে। সোনা পরলে চোর ডাকাতের ভয় আছে,
এখন সোনার যা দাম, আপনি একটু মোটা সোনার চেন পরে ফাঁকা রাস্তা দিয়ে রাতের বেলায় একা যেতে পারবেন? সর্বনাশ, জীবন সংশয়। দরকার হলে আপনাকে হত্যা করে দিয়ে সোনাগুলো নিয়ে চোর ডাকাতে পালিয়ে যাবে। তাহলে সোনা পরলে অহংকার হয়, সোনা পরলে চোর ডাকাতের ভয় আছে, সোনা পরলে জীবন হানির সংশয় আছে। আর পরবেন সোনা? বলে যাই হয়ে যাই, যাই মরে যাই, যাই সোনা পরা ছাড়বো। হ্যাঁ, সোনা পরা ছাড়া যাবে না। এই দেখুন, এইবার একটু তুলসী কাষ্ঠের মালা কণ্ঠে ধারণ করুন। অনেক তো হলো, গৌরাঙ্গ মহাপ্রভু তো আমাদের এই শিক্ষা দিয়েছে গো। তাহলে চলো আমরা সবাই মিলে একটু গৌরাঙ্গ মহাপ্রভুকে স্মরণ করে নিই, যার জন্য আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। সেই মানুষটিকে স্মরণ না করলে কীর্তন শোনাটা রসপুষ্টি হবে না। মায়েরা একটু চলুন আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাইবেন। সবাই গাইবেন এদিকে। ও মায়েরা গাইবেন তো? আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে গাইবেন। কারণ শুধু আমি গেয়ে গেয়ে চলে যাব হবে না, আপনাদেরকে বলতে হবে। আমার গৌরে লোরে এই সোনার নদিয়া, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। এইবার বাহুগুলো তুলুন সবাই মিলে, করে করে তালি দিয়ে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। নিতাই এলো রে আমাদের গৌরে লোরে, নিতাই এলো রে আমাদের গৌরে লোরে। নিতাই এলো রে আমাদের গৌরে লোরে। নিতাই এলো রে আমাদের গৌরে লোরে। ও মায়েরা, আপনারা বলছেন বলছেন? এই ভাই তোরা বন্ধ কর, তোরা কেউ সব বন্ধ কর, আগে আমি বলাবো। বলুন আমার সঙ্গে। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। এই পিছনের মায়েরা খুব ফাঁকি মারা হচ্ছে, তাই না? হ্যাঁ? এই যে গো, এইখানে ফাঁকি মারলে কিন্তু ফাঁকি পড়বেন। এই জায়গাটা অনেকে বলছে বাবা লজ্জা করছে। দেখুন, এই জায়গাটা লজ্জা করার জায়গা নয় তো, এটা সাধনার পীঠ, সাধনার স্থান, ভজনার জায়গা। আরে এত ভক্ত যদি কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলেন তো একেবারে গ্রাম ফেটে যাবে তো। চিৎকার করে এই শুনুন, আবার বলছি, আপনারা কিন্তু বলুন আমার সঙ্গে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হচ্ছে না ঠিক। কোথায় যাচ্ছ? কোথায়? কেন? আরে কীর্তন করবো তো। ও মায়েরা, এই দেখুন, সমস্ত মায়েরা বলছে না, কিন্তু কিছু কিছু মা আর আমার বাবারা বেশিরভাগ বলছে। এত সুন্দর করে বলছেন, গলার সুর, গানের সুর এত সুন্দর। আমি যদি আগে জানতাম, সত্যি বলছি, আমি এই পার্টিগুলোকে আনতাম না। সত্যি কথা, আমি এই পার্টিগুলোকে আনতাম না, আমি একা চলে আসতাম। হ্যাঁ, সুতরাং কি সুন্দর করে বলছেন আপনারা। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। বাহু তুলে সোনার নদিয়ায়, উলুধ্বনি
হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। উলুধ্বনি নিতাই গৌর হরিবল হরিবল। সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটা। 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 জগজীবে উদ্ধারিতে দারে দারে যা। জগৎ জীবের উদ্ধারিতে দাঁড়ে দাঁড়ে যায়। গৌরে লোরে সোনার নদিয়ায় হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে। গৌরে লোরে। আমাদের গৌরে লোরে। গৌরে লোরে। আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে। ও মায়েরা আনন্দ হয়েছে? কাদের কাদের আনন্দ হয়নি উলুধ্বনি করুন নিতাই গৌর হরিবল। হায় হায় রে। আরে আমি বললাম কাদের কাদের আনন্দ হয়নি তারা উলুধ্বনি করুন। উলুধ্বনি দেয়, উলুধ্বনি দেয়। সর্বনাশ। এ কি গো, আমি প্রথমেই বলেছি আপনাদেরকে কিন্তু মাঝে মাঝে পরীক্ষা করব আমি। হ্যাঁ, না না, আসলে বিষয়টা কি হয়েছে জানেন, এই এত মায়েরা এত সুন্দর মন দিয়ে কীর্তনটাকে আস্বাদন করছেন, ওই মাঝখানের হ্যাঁ আর নাটা ভুলে গেছে, তাই না? তো দেখুন, এমন করে মন দিয়ে কীর্তনটাকে আস্বাদন করুন। আজকের ভগবান শ্রী গৌর সুন্দর তিনি তার সমস্ত ভক্তগণদেরকে সাথে নিয়ে নদিয়ার মাটি আলো করে, নদিয়া নগরী আলো করে খেলছেন। কি খেলা খেলছেন? এক নতুন ধরনের খেলা খেলছেন। আস্তে আস্তে খেলাটা কেমন? পদকর্তা বললেন, আরে খেলা এ বিনোদ খেলা। এই, আমার গোরা বনমালী খেলা এ নদ খেলা আমার গোড়া বনমালী। আজ খেলা এ বিনোদ খেলা। আমার গোরা বনমালী খেলা এ বিনোদ খেলা গোরবন মালি। আর পুলিন বিহার করে ভগত মণ্ডলী। আর কুলিন বিহার করে ভগত মণ্ডলী। আর পুলিন বিহার করে দেখো ভগত মণ্ডলী। আর কুলিন বিহার করে ভকত মণ্ডলী। আজ খেলা এ বিনোদ খেলা বড় বড় মালি। খেলো এ বিনোদ খেলা গোড়া বনমালী। খেলো এ বিনোদ খেলা। ও মায়েরা, বিনোদ মানে কি?
বিনোদ মানে নূতন, আর বনমালী মানে কি? আপনাদের এদিকে ফুলের চাষ হয়? ফুলের চাষ হয়? তা ফুলের বাগান যিনি যত্ন করেন, ফুলের বাগান যিনি জল দেন, সার দেন, হ্যাঁ, পাতা পরিষ্কার করেন, তাদেরকে কি বলে? বনমালী। তাদেরকে বলছে বনমালী। তাহলে খেলায় বিনোদ খেলা গড়া বনমালী। তাহলে আমার গৌর সুন্দর কি ফুল বাগানের বনমালী? কি গো, গৌর সুন্দর কি ফুল বাগানের বনমালী? বলছে না, গৌর সুন্দর ওই ফুল বাগানের বনমালী নয়। তাহলে সে যে হৃদি বাগানের বনমালী। হরি বল, হরি বল। বনমালী, সে যে হৃদি বাগানের বনমালী। যে হৃদি বাগানের বনমালী, সে যে ঘোচায় জীবের মনের কালী। হৃদি বাগানের বনমালী। সে যে গোচাই হৃদের মনের কালী, হৃদি বাগানের বনমালী। সে যে ঘোচায় জীবের মনের কালী। হৃদি বাগানের বনমালী। সে যে গোচাই হৃদের মনের কালী, হৃদি বাগানের বনমালী। সে যে গোচাই হৃদের মনের কালী, হৃদি বাগানের সে যে বনমালী। ঘোচায় জীবের মনের কালী। হৃদি বাগানের বনমালী, সে যে ঘোচায় জীবের মনের কালী। হৃদি বাগানের বনমালী, সে যে ঘোচায় জীবের মনের কালী। হৃদি বাগানের বনমালী, চাই জীবের বনকালী, হৃদি বাগানের বনমালী, চাই জীবের মনের কালী, হৃদি বাগানের বনমালী। ঘোচায় জীবের মনের কালী। হৃদয় গৌর হরি বল। হৃদের মনের কালী, হৃদি বাগানের বনমালী, হৃদি বাগানের বনমালী। তিনি হলেন জীবের হৃদয়ে বাগানের বনমালী। ও মায়েরা, অঙ্গের ময়লা যদি আপনার অঙ্গে বড় ময়লা পড়ে, সেটা তো সাবান দিয়ে পরিষ্কার হবে। কিন্তু জীবের হৃদয়ের মধ্যে যে ময়লা জমেছে, সেটা কি সাবান দিয়ে পরিষ্কার হবে? হবে? হবে না। তাহলে হৃদয়ের ময়লা দূরীভূত করতে গেলে কোন ডিটারজেন্ট লাগবে? কোন ডিটারজেন্ট? এই যে দেখুন, কারোর যদি খুব ধন সম্পত্তি থাকে, ধন থাকলে তাকে বলছে ধনী। আর যদি কারোর খুব মান সম্মান বেশি থাকে, তাকে বলছে, তাকে কি বলে? মানি। তাহলে ধন থাকলে ধনী, মান থাকলে মানি। আর ভক্তের মধ্যে যদি ভক্তি থাকে, তাকেই বলছে ভক্ত। ভক্তি ভক্ত, ভক্তই ভক্তি। তাই বলছেন আজকে যে হৃদয়ের ময়লা কোন ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার হবে? সেটা হচ্ছে হরিনামামৃত ডিটারজেন্ট। এই হরিনাম রূপ ডিটারজেন্ট যদি একবার জীব খুব ভালোভাবে আস্বাদন করতে পারে, তাহলে তার হৃদয়ের ময়লা দূরীভূত হয়ে যায়। ভগবান কোথায় থাকে? ভগবান কোথায় থাকে? বৃন্দাবনে ভগবান আছেন? ভগবান বৃন্দাবনে নাই। ভগবান কি পুরী ধামে আছেন? তাও নাই। নবদ্বীপে আছেন নাকি ভগবান? সেখানেও নাই। ভগবান তো নিজেই বলে দিয়েছেন, হে অর্জুন, আমি কোনো মন্দিরে নেই, আমি কোনো মসজিদে নেই, আমি কোনো গির্জায় নেই, আমি কোথাও নেই। আমি প্রতিটা ভক্তের হৃদয়ের মধ্যেই বিরাজ করি। হরি বল, হরি বল। তাহলে ভগবান যদি হৃদয়ের মধ্যে থাকে, আর সেই হৃদয়ের মধ্যে যদি ময়লা আবর্জনায় ভরে থাকে, ভগবান থাকতে পারবে? পারবে না। তাই তো বলছে, আমি ভগবানকে খোঁজার জন্য নবদ্বীপে গেলাম, ভগবানকে খোঁজার জন্য বৃন্দাবন গেলাম, ভগবানকে ধরার জন্য আমি প্রয়াগরাজে চলে গেলাম, বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করলাম, কিন্তু ভগবান আছে আমার কাছে, আমার হৃদয়ে।
আমার দৃষ্টি চলে গেল অনেক 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 দূরে, কিন্তু যেটা আমার কাছে আছে আমার হৃদয়, সেই হৃদয়ের মাঝে আমি ভগবানকে খুঁজতে পারিনি। তাই এটাই হয়তো রবি ঠাকুর খুব ভালোভাবে উপলব্ধি করেছেন। ওগো দয়াময়, চারিদিকে ঘুরেছি তোমাকে খোঁজার জন্য, কিন্তু আমি তোমাকে দেখতে পাইনি। রবি ঠাকুর বিন্দু বিন্দু করে কলমের কালিগুলো ঝরিয়ে আমাদের জন্য যা সম্পদ রেখে গেছেন, কীর্তনের বড় গুরুত্বপূর্ণ বিষয়, ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। রবি ঠাকুর নিজে কত বড় ভক্ত ছিলেন, ভগবানকে নিয়ে তিনি কতটা চিন্তা করতেন, তাই তার কলম থেকে এহেন গানগুলো বেরিয়েছে। কি বলছে রবি ঠাকুর আমাদেরকে এই সঙ্গীতের মধ্যে দিয়ে শিক্ষা দিলেন, হে জীব, তোমরা কোথায় ভগবানকে খুঁজছো? না, বাইরে ভগবান নেই, ভগবান তোমার মধ্যেই রয়েছে। তুমি হৃদয়ে মাঝে ভগবানকে একবার খোঁজো। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে উলুধ্বনি মায়েরা নিতল উলুধ্বনি নিদায় গৌর হরিমন হরিমন হরিমন। তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে, আমি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে। হে ভগবান, আমি তোমাকে খোঁজার জন্য পাগলের মতো ছুটে চলেছি, আমার দৃষ্টি চলে গেছে অনেক দূরে, কিন্তু যেখানে আছে আমার হৃদয়, সেই হৃদয় পানে আমি তোমাকে খুঁজে দেখতে পারিনি। আমি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে, আমি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে। আমার হিয়ার পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমার সকল ভালোবাসা। এই দেখুন, এইসব গানগুলোকে বাদ দিয়ে কীর্তন করা যায়? একেবারে ভক্তের হৃদয়ের কথা, ভক্তের গভীর আহাগো। এই যে আস্তে আস্তে, ওহো, কেন যে আপনারা কথা বলেন? এখানে বেশি কথা বলবেন না, এটা ভাবের জগৎ মা, একটু ভাব আদান প্রদান করুন। তা না হলে বলবেন কালকে সকাল হলে কি কীর্তন করে গেল রে বাবা, কলকাতার টিমটা এসে কিছুই বুঝতে পারলাম না। আমাকে গালাগালি করবেন, গালমন্দ করবেন, আপনাদের গায়ে লাগবে। আমি বাঙালি ঘরের ছেলে তো, আপনাদের সন্তান। তাই রবি ঠাকুর বলছেন যে বাহ্যিক জগতের আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, কন্যা, সন্তান সবাইকে নিয়ে আমরা মেতে আছি, কিন্তু আমি তোমার ভালোবাসা একটি বারের জন্য আমার হৃদয় মাঝে ধরতে পারলাম না। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়
আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় আমার তুমি ছিলে আমার মাঝে। ওগো ভগবান, তুমি কৃপা করে আমার মধ্যে থাকতে পারলে, কিন্তু আমি এমন অভাজন, আমি তোমার মধ্যে থাকতে পারিনি, দোষ আমার নিজে। তুমি ছিলে আমার মাঝে, তোমার মাঝে যায়নি আমার হিয়ার মাঝে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি দেখতে তোমায় পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। এই হলো রবি ঠাকুর। রবি ঠাকুরের ভিতরটা না দেখলে রবি ঠাকুরকে বোঝা যাবে না। রবি ঠাকুর ভানু সিংহের পদাবলী লিখেছিলেন, তাহলে শুধু রবি ঠাকুর শুধু কবি বলা ভুল হবে। তিনি একাধারে যেমন ভালো কবি, আবার একাধারে তিনি ভালো ভক্ত। কারণ ভক্ত না হলে কি তার কলমের কালি থেকে এমন সম্পদ কখনো বেরোয়? তিনি ভগবানকে কতটা নিয়ে চিন্তা করেছেন, তিনি ভগবানকে কতটা ভেবেছেন, তাই তিনি এই সব গান লিখে গেছেন। এই সব গানের কোনো তুলনা হয়? রেডিও টিভিতে এইসব গান কান পাতলে শোনা যাবে না, রাত যায় না শোনা, চাপা পড়ে গেছে। অনেক গান আছে না, কলকাতার ওই আমাদের শিল্পী একটা আছে রূপম, একটা গান শুনেছেন, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, আছে না? এই গানের মধ্যে থেকে মানুষ কোনো শিক্ষা নিতে পারবে? এই গানের মধ্যে কোনো ইতিহাস আছে? এই গানটার মধ্যে কোনো ঐতিহ্য বলে কিছু আছে? বলছে কি আমাকে আমার মতো থাকতে দাও, মানে স্বার্থপর, আমি আমার মতো থাকবো, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, আমার আর কারোর দরকার নাই। কিন্তু এই গানের সঙ্গে রবি ঠাকুরের গানের কম্পেয়ার কখনো চলে? চলে না। কিন্তু আমরা ওই গান নিয়ে মেতে আছি। একবার ভুলো, এখন তো ইউটিউব খুললেই একেবারে শর্টস, কত শর্টস, মানে আমাদের ইউটিউব, তারপর আমাদের ইনস্টাগ্রাম, টুইটার খুললেই তো একেবারে শর্টসে ছড়াছড়ি, ভালোবাসায় ছড়াছড়ি। শুনুন, আমি কোনো একটা জায়গায় বাসায় ছিলাম, এক কীর্তনীয় আখর দিচ্ছেন আসরে, যে গৌর সুন্দর নাকি বলছেন যে প্রেম এনেছি বস্তা ভরে, দেব তোদের সস্তা দরে। এই পত্রা শুনে আমি চমকে উঠলাম বাসায় শুয়ে শুয়ে। আমি আমার স্টাফদেরকে বলছি, হ্যাঁ রে ভাই, পত্রে কি বলছে একটু তোরা শোন তো, এটা কি আমি ঠিক শুনলাম নাকি? ওরাও শুনলো, সেই কীর্তনীয় আখর দিচ্ছেন যে গৌর সুন্দর বলছেন যে প্রেম এনেছি আমি বস্তা ভরে, দেব তোমাদের সস্তা দরে। দেখো, গৌর সুন্দর যে প্রেমের সন্ধান আমাদেরকে দিয়েছেন, সেটা কি সস্তা দরে বস্তায় ভরে নেওয়ার মতো? তাই আখর মাঝে মাঝে আমাদের মহা চিন্তায় ডুবিয়ে দেয়, মহা চিন্তায় ফেলে দেয়, সর্বনাশ, কি ধরনের আখর হয়ে গেল রে বাবা। হ্যাঁ, তাই দেখুন, আমরা সাধারণ মানুষ, আমরা মনে করি যে একটু ভালো মন্দ খেলাম, একটু শীতকালে একটু দার্জিলিং, একটু গ্যাংটক বেরিয়ে আসলাম, আমরা মানুষের কাজ করে ফেললাম। হ্যাঁ, আমরা মানুষ জীবন, আমরা শীতের সময় একটু দার্জিলিং বেড়াতে গেলাম ফ্যামিলি নিয়ে, একটু গ্যাংটক বেরিয়ে এলাম ফ্যামিলি নিয়ে, একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করলাম, আমরা ভেবে নিলাম যে আমরা মানুষের কাজ করে ফেলেছি। ও মায়েরা, একটু বেরিয়ে গিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া করে তুমি ভেবে নিয়েছো যে তুমি মানুষের কাজ করে ফেলেছো। হ্যাঁ গো, পাখিরাও বেড়াতে যায়। পাখিরা বেড়াতে যায় না? ওই সাইবেরিয়া থেকে এই শীতের সময় দেখবেন, ভালো করে লক্ষ্য করে দেখবেন, অনেক বিদেশি পাখি আপনাদের চোখে পড়বে, যেগুলো সারা বছর আপনারা দেখতে পারেন, এই শীতের সময় দেখা যায়। ওই পাখিগুলো আমাদের ভারতীয় পাখি নয়, ওরাও ট্যুরে যাচ্ছে ডানা মেলতে মেলতে বেড়াতে। সেই সাইবেরিয়া থেকে সাইবেরিয়ান পাখিগুলো উড়িষ্যার জঙ্গলে বেড়াতে আসে, আমাদের কলকাতায় চিড়িয়াখানায় বেড়াতে আসে, লক্ষ লক্ষ পাখি, বিদেশি পাখি। তাহলে পাখির সঙ্গে আমাদের তুলনা কোথায়? পাখিরাও বেড়াতে যায়, আমরাও বেড়াতে যাই।
তা বলছে বাবা পাখির সঙ্গে আমাদের তুলনা করে ফেললে তা আমাদের পাখির সঙ্গে তুলনা মেলে, কেন মিলবে না? না এই দেখো আমরা এত সুন্দর দোতলা তিনতলা বাসা বেঁধেছি, শ্বেত পাথরের টাইলস লাগিয়েছি মেঝেতে, ওপরে ঝাড়বাতি লাগিয়েছি, পাখিরা পারবে এত সুন্দর বাসা বাঁধতে? ও বাবা পারবে? এই যে কি সুন্দর টাইলস, শ্বেত পাথরের টাইলস, ওপরে একেবারে ফল সিলিং লাগিয়ে লাইট, হ্যাঁ ঝাড়বাতি লাগিয়ে দিয়েছি, দোতলা তিনতলা বাসা বেঁধেছি, পাখিরা পারবে এত সুন্দর বাসা বাঁধতে? তুমি যে পাখির সঙ্গে মানুষের তুলনা করছো। ও মায়েরা, বাবুই পাখিকে দেখেছেন? বাবুই পাখি তাল গাছের ওপরে দোতলা তিনতলা বাসা বাঁধে ঘাস খড়কুটো দিয়ে, এমন করে বাসাটা বাঁধে কোনো মানুষের ক্ষমতা নেই যে ওই বাসাটা তৈরি করে। দোতলা তিনতলা বাসা বাঁধে, আবার ভালো করে লক্ষ্য করে দেখবেন রাতের বেলায় সেখানে জোনাকি পোকা ধরে নিয়ে গিয়ে আবার ইলেকট্রিসিটিরও ব্যবস্থা আছে।